আমাদের মাঝে বিশেষ অতিথির বক্তব্য, বিশেষ অতিথি পর্যায়ে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের সুযোগ্য সেক্রেটারি, চর আলেকজান্ডার কামিল মাদ্রাসার সম্মানিত হাদিস প্রভাষক হযরত মাওলানা আবু বকর সিদ্দিক ভাই। আবু বকর সিদ্দিক ভাইকে মূল্যবান আলোচনা করার জন্য সবিনয় করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর প্রতি হামদ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাত, সাহাবা কেরামদের সর্বোচ্চ জান্নাতি মর্যাদা, অসুস্থদের সর্বোচ্চ সুস্থতা কামনা করছি, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমার পরে আরো 4 জন বক্তা রয়েছেন, সুতরাং আমি উপস্থাপনা বেশি না বাড়িয়ে সরাসরি কথা বলছি। কোরআন মাজিদের সূরা ইব্রাহিমের 21 এবং 22 নম্বর আয়াতের আলোকে দুইটি কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াবারাজু লিল্লাহি জামিআন ফাকালাদ দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা সিনারিও উপস্থাপন করতেছেন আমাদের সামনে, কিয়ামতের ময়দানের একটা সিনারিও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সেদিন নেতা এবং কর্মীদেরকে একসাথ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সেদিন যারা নেতৃত্ব দেবে, ইবনে কাসির থেকে বলতেছি, তাফসীরুল কোরআনের ব্যাখ্যা না, তাফসীর ইবনে কাসির বলেন, যারাই নেতৃত্বে থাকবে তাদেরকে এবং তার অধীনস্থ যারা আছে তাদের সমস্ত কর্মীদেরকে কিয়ামতের ময়দানে একসাথ করা হবে। কখন একসাথ করা হবে সেটার ব্যাখ্যা সূরা মুমিনের 47 নম্বর আয়াতে বলা আছে, ইজতাহাজুনা ফিন্নার। কিয়ামতের ময়দানে যখন ফয়সালা হয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ওই সময় তাদের দুজনের মাঝে একটা বিতর্ক করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। যারা কর্মী রয়েছেন তারা বলবেন, ইন্না কুন্না লাকুম তাবআ, আমরা তোমাদেরকে দুনিয়ার মাঠে তোমাদের অনুসরণ করতাম, আমরা তোমাদের অনুসারী ছিলাম, আমরা তোমাদের কর্মী ছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। দুনিয়ার ময়দানে তোমাদের অনুসরণ করেছি, তোমাদের নির্দেশে আমি মানুষ খুন করেছি, তোমাদের নির্দেশে ছিনতাই করেছি, চুরি করেছি, চর দখল করেছি, ভূমি দখল করেছি, বিচার বাণিজ্যের নামে টাকা লুণ্ঠন করেছি, পদ পদবীর নামে টাকা দিয়েছি, সেগুলোতে আমি অংশগ্রহণ করেছি, সহযোগিতা করেছি। এগুলো করার কারণে দুনিয়ার ময়দানে তোমরা আমাদেরকে ছাড়িয়ে নিতে, বিভিন্ন কারণে তোমাদের থেকে আমরা পার পেয়ে যেতাম, আমরা বিভিন্ন আইন শৃঙ্খলাকে ফাঁকি দিতে পেরেছি তোমাদের কারণে। সেদিন ফাঁকি দিতে পেরেছি, আজকে কিয়ামতের ময়দানে তোমাদের অনুসরণ করার কারণে জাহান্নামে চলে এসেছি। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজকে কি আল্লাহর আযাব থেকে বাঁচানোর মতো কোনো উপায় তোমাদের কাছে জানা আছে কি না? নেতাদেরকে জিজ্ঞাসা করবে কর্মীরা। তখন নেতা অসহায় হয়ে গেছে। এইবার নেতা বলবে, কলু সাওয়াউন আলাইনা আযাজিন আম সাবারনা মা লানা মিন মাহিস। এইবার নেতারা বলবে যে আজকে আমাদের এবং তোমাদের অবস্থা একই, আমাদের অবস্থা যা তোমাদের অবস্থাও তাই। আজকে সাওয়াউন আলাইনা, আমাদের দুজনের অবস্থা একই। আজকে আমিও জাহান্নামী, তুমিও জাহান্নামী। আজকে আমরা আসো ধৈর্য ধারণ করি, মা লানা মিন মাহিস। আজকে অধীর হই অথবা ধৈর্য ধারণ করি, আজকে আমাদের পালানোর কোনো উপায় নাই। এবার 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর। এবার বিচার ফয়সালা হয়ে যাবে, এবার বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়া হবে ওই নেতাদেরকে। শয়তানকে বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়া হবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান জিন শয়তান উভয়কে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে। এইবার এই নেতা ওখানে সকল মানুষের সামনে, কর্মীদের সামনে আলোচনা করবে। এখন যেমন বড় বড় কথা বলেন, ওই সময় এবার কি কি কথা বলবে সেই কথা আল্লাহ কোট করছেন। বলবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। বলবে, আমি দুনিয়ার ময়দানে ওয়াদা করেছিলাম, সেই ওয়াদা আমি আজকে ভঙ্গ করলাম। আর আল্লাহ যেই ওয়াদা করেছিলেন সেই ওয়াদা ছিল সত্য। আল্লাহ ওয়াদা করেছিলেন সূরা নূরের 55 নম্বর আয়াত, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাকলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাকলাফাল্লাযিনা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা ঈমান আনো এবং সৎ আমল করো তাহলে তোমাদেরকে দুনিয়ার ভিতরে ক্ষমতা প্রদান করব, যেমনভাবে মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যারা ছিল, তোমাদের পূর্বে যারা ছিল তাদের মতো করে তোমাদের ক্ষমতায় তোমাদেরকে বসাবো, এমনকি তোমাদেরকে নিরাপদে দেব, তোমরা নিরাপদে থাকবা। এই ওয়াদা আল্লাহ করেছিলেন। আল্লাহ ওয়াদা করেছিলেন, যদি আমার আইনকে মেনে চলো, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যদি ঈমান আনো, তাকওয়ার নীতি অবলম্বন করো, তাহলে আমি আসমান এবং জমিনের সমস্ত রহমতের দরজা সবকিছু খুলে দেব তোমাদের জন্য।
এই ওয়াদা ছিল আল্লাহর। ঈমান এবং আমল আখলাক যদি ঠিকভাবে রাখো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া, কোরআন এবং হাদিসকে যদি ঐক্যবদ্ধভাবে ধরে রাখো, তাহলে আমি তোমাদেরকে বরকত প্রদান করব, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে তুমি মুক্তি পাবে। এই ওয়াদা ছিল আল্লাহর। সেই ওয়াদাটা ছিল হাক্কুন, সত্য। ও আত্মকুম ফা আখলাফতুকুম, আর আমিও তোমাদেরকে ওয়াদা করেছিলাম দুনিয়ার ময়দানে। ওই দিন নেতারা বলবে আমরা তো ওয়াদা করেছিলাম, আমাদের দলে ভোট দাও, আমাদের মার্কায় ভোট দাও, আমরা এটা করব এটা করব। গত 55 বছর আমরা এরকম ওয়াদার ফুলঝুরি শুনে শুনে এই বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে এসেছি। বাংলাদেশে 19টা জেলা থেকে 64টা জেলা এখন হয়েছে। বাংলাদেশে মহকুমা ছিল মাত্র 62টা, সেখান থেকে উপজেলা 400-র উপরে হয়েছে। বাংলাদেশের 17 জন রাষ্ট্রপতি হয়েছে, 16 জন প্রধানমন্ত্রী হয়েছে, 17 বার সংবিধান সংশোধন করা হয়েছে, কিন্তু বাংলাদেশের ভাগ্য এখনো পরিবর্তন হয় নাই। বাংলাদেশ যেমন ছিল তেমনই আছে। 1971 সাল থেকে এ পর্যন্ত 55 বছরে আমাদের আমূল কোনো পরিবর্তন হয় নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 10ই জানুয়ারি 1972 সালে বিমানবন্দরে নেমে বলেছিলেন, আই উড লাইক ইট উড বি দ্য সুইজারল্যান্ড অফ দ্য ইস্ট। আমি চাই বাংলাদেশটা হবে প্রাচ্যের সুইজারল্যান্ড। আজকে সুইজারল্যান্ডের মাসিক ইনকাম 90,000 মার্কিন ডলারের উপরে, আমাদের ইনকাম হচ্ছে মাত্র 2,730 মার্কিন ডলার। তার মানে হচ্ছে আমাদের ওয়াদা, যেটা আমাদের নেতারা 55 বছর করে আসছে, ক্রমাগতভাবে একটা ওয়াদাও তারা রক্ষা করতে পারে নাই। সেই কথাটা সেদিন বলবে, আত্মকুম ফা আখলাফতুকুম, আমি ওয়াদা করেছিলাম, আল্লাহ ওয়াদা করেছিল, আল্লাহর ওয়াদা এটা সত্য ছিল, কিন্তু আমার ওয়াদা এটা সত্য ছিল না, এটা ফা আখলাফতুকুম, আমি এটা খেলাফ করেছি। এই কথা বলি শেষ হবে না বক্তব্য। সে এবার বলবে, ওমা কান আলী আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। এবার কর্মীদেরকে বলবে, সাবধান, আমাকে দোষারোপ করবে না। দুনিয়ার ময়দানে আমি তোমাদেরকে আহ্বান করেছি, আমার কাছে কোনো দলিল ছিল না। ওমা কান আলী আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। আমার কাছে কোনো দলিল ছিল না। আমি বলি নাই আওয়ামী লীগ করতে হবে, কোরআনে আছে। আমি বলি নাই বিএনপি করতে হবে, কোরআনে আছে। আমি বলি নাই জাসদ করতে হবে, কোরআনে আছে। ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু বলেছি তোমরা আমার কাছে আসো, মুজিববাদের দিকে আসো, জিয়ার সেনাদল সামনে চল। আমি তো এগুলো বলেছি। আমি কি দুনিয়াতে বলছি কোরআনে আছে বিএনপি করতে হবে? বলি নাই তো। ওই দিন নেতারা বলবে, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, তোমরা দুনিয়ার স্বার্থে 500 টাকার বিনিময়ে আমাদের কাছে চলে এসেছো, আমাদের মার্কায় ভোট দিয়েছো, আমাদেরকে ক্ষমতা দিয়েছো। ফালা তালুমুনি ওলুমু আনফুসাকুম, সুতরাং সাবধান, আজকে আমাদেরকে দোষাবা না। ওই দিন বলবে, সাবধান, আমাদেরকে আজকে দোষাবা না। তোমরা আমাদের অনুসরণ কেন করেছো, এই জন্য তোমরা নিজেদেরকেই দোষাও। প্রিয় উপস্থিতি, লুমু আনফুসাকুম, তোমরা নিজেদের কাছকে দোষাও। মা না বিমুশরিকিকুম ওয়া মা আনতুম বিমুশরিকি, আজকে তোমরা আমাকে রক্ষা করতে পারবে না, আমরাও তোমাদেরকে রক্ষা করতে পারবো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় উপস্থিতি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের উভয়কেই জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে নিক্ষেপ করা হবে, সেই সিনারিওটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। কিয়ামতের ময়দানে আফসোস আমরা করব, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আমরা সেই দিন বলবো, সূরা ফুরকান বলতেছে, আমরা আফসোস করে বলবো, হাই হাই, আমরা যদি রসুলকে অনুসরণ করতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি ইত্তাখাযতু, আহা আমরা কি করলাম, আমরা যদি অমুককে অনুসরণ না করতাম। এমনকি সূরা যুকরুবে বলা হয়েছে, ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বুদাল মাশরিকাইন, আমার আর নেতার মাঝে যদি আসমান জমিনের পার্থক্য থাকতো, কতই না ভালো হইতো। কি আমরা করেছি, সেই দিন আমরা আফসোস করব। প্রিয় উপস্থিতি, সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। সেই জন্য ভোট এটা কোনো ছেলে খেলা নয়। ভোট হচ্ছে ইসলামিক দৃষ্টিকোণে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমানতের সঠিক প্রয়োগ। আমাদের মাস্টার রুহুল আমিন ভুইয়া দাঁড়িয়েছে দাঁড়িপাল্লা মার্কায়। ইনশাআল্লাহ আমরা দাঁড়িপাল্লায় ভোট প্রদান করব, নিজেরা ভোট দেব, মা বোন আমাদের আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেককে ভোট দিতে চেষ্টা করব। যদি আমরা ভোট দিতে পারি, তাহলে ওই পরকালের ময়দানে আমাদের নেতা এবং আমরা হাসি মুখে ইনশাআল্লাহ জান্নাতের মধ্যে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জাহান্নামের ওয়াজ করেছেন, আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এটা জাহান্নামের ওয়াজ, জান্নাতের ওয়াজ এটা আল্লাহই করেছেন। সূরা নিসা আল্লাহ ওয়াসাল্লাহু আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রাল লাহুম। যদি এই ওয়াজ মেনে চলা হইতো, আল্লাহ নিজে আবার বলতেছেন, আল্লাহর ওয়াজটা যদি মেনে চলা হইতো, লাকানা খায়রাল লাহুম, তাহলে এটা অনেক ভালো হইতো। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজ মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।